আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর তিল্লি, এটা আমি ভুনা করব আলু দিয়ে। তো কিভাবে রান্নাটা করব, তো আমার সাথে থাকলে বুঝতে পারবেন। তো এই যে তিল্লিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে একটু ভাপাইয়ে নিয়েছি, মানে এগুলোতে রক্ত থাকে, এগুলো ভাপ দিয়ে এই পানিগুলো ফেলে দিলে তাহলে আর রক্তগুলো থাকে না। তো ভাপ দিয়ে ফেলে দিয়ে আমি আবার ধুয়ে নিচ্ছি। আর উপরের যে চামড়া থাকে একটা পাতলা, ওইটা তুলে নিলে কিন্তু ওগুলো খুব সহজভাবে সিদ্ধ হয়ে যায়, রান্না করতে আর কোনো সমস্যা হয় না। তো ধুয়ে নিয়েছি। এখন এদিকে একটা কড়াই বসাইয়া তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 1.5 কাপ পরিমাণ কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম এলাচ কয়টা, আর দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে সবগুলো দিব। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। তো এখানে আমি মশলাটা আগে থেকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর পরিমাণ করে দিয়ে দিবেন, যারা যে যেরকম মশলাটা খান এরকমই দিতে হবে। এখানে হলুদ 1 চামচ, মরিচ দিয়ে দিব 1 চামচ, যে যেরকম জাল খাবেন, তবে এটা একটু জাল জাল হলে কিন্তু ভালো লাগে তিল্লিটা। তো মশলাটা কষাই নিতেছি ভালো করে। আর ছোট্ট একটা ভিডিও দিতেছি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আজকে ভিডিওটা 3 মিনিটের ভিডিও, তো আপনারা দেখে নেবেন, বড় ভিডিও দিচ্ছি না। তো মশলাটা ভালো করে কিন্তু কষায় নিতে হবে। তারপরে ধুয়ে রাখা তিলকিগুলো ঢেলে দিতেছি। এইভাবে কিন্তু কলিজা, ফেসকা এগুলো আমরা রান্না করি, আগে ভাপায় নিতে হয়। যারা নতুন আপুরা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। আর উপরের চামড়াটা তুলে নিলে তিল্লিটা কিন্তু খুব সহজভাবে সিদ্ধ হয়ে যাবে, না হলে সিদ্ধ হতে চায় না সহজে। তো ভালো করে কষায় নেওয়ার পরে আমি এখানে আলু দিব 2-3টা। এমনি রান্না করে খেতে পারেন আপনারা আলু ছাড়া। যারা আলু খেতে পছন্দ করেন না, এমনিতে ভুনা করলেও এটা মজার হয়। তো এই যে আমি আলুগুলো গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি, ছোটো সাইজ করে কেটেছি আর কি, যেরকম দেখলি এরকমই কেটেছি। তো দেশি আলু, তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আলুগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ কষাই নিব। তারপরে মিডিয়াম করে ঝোলটা দিয়ে দিব আর কি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপু ভাইয়েরা প্লিজ একটা শেয়ার করে দিন ভিডিওটা। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, আর টমেটো দিয়ে দিব, 2টা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে কষা নিব। দেখুন কত সুন্দর কালার হয়ে আসতেছে আস্তে আস্তে। এটা আমাদের ঘরে অনেক পছন্দ করে এই তিল্লিটা। দিয়ে কষতে থাকুক, ডেকে দিয়েছি। আর এদিক দিয়ে আমি কি রান্না করছি, এই যে এটা একটা মুরগি রান্না করা হয়েছে হালকা ঝোল দিয়ে জুনাইদের জন্য। তো ফিরে আসলাম, এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। তো আরেকটা চুলাতে ওইটা রান্না করতেছিলাম, সেজন্য একটু শেয়ার করলাম। দেশি মুরগিটা রান্না হয়েছে, তো এখানে ঝোল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোল খেতে পারেন, তবে এইটা বোনা মোনা করলে কিন্তু খুব মজার হয়। দিয়ে ঢেকে দিব এখন। তো লাস্ট পর্যন্ত দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, দেখে কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো লাইকটা দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।